বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাশিদা ডেইলি ব্লগ থেকে সবাইকে স্বাগত। নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করছি সবাই সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন। আর আজকে আমি এখন যেহেতু বৃষ্টির দিন, তো এখন আর আমি পানিটা দিব না, এই যে এখানে সংরক্ষণ করে রেখে দিব, কারণ পানি গাছের গোড়াতে আছে। এটা হলো চাল ধোয়া পানি, বুঝছেন? চাল ধোয়া পানি রাখছিলাম, তো এটাই কিন্তু এই যে ভরে রাখলাম। যেখানে কিন্তু আমার আরও বোতল আছে, এই যে সব এই যেরকম করে রেখে দেই। তো এই যে এখানে কিন্তু আজকে ছাদ বাগানটা একটু পরিষ্কার করে নিব। আর আমি করতেছি না, এটা কিন্তু আমার হাজব্যান্ড করতেছে পরিষ্কার। তো এই যে দেখেন, কারণ পরিষ্কার না করলে কিছু, একটা কথা আছে না, যত্ন করলে রত্ন মিলে। তো যত্ন করতে হবে, তারপরেই তো এই ফলগুলা খাওয়া যাবে বা ফসল যাই বলেন। এই যে দেখেন, আর এখানে মাশাআল্লাহ পুঁইশাকগুলোও দেখেন কি সুন্দর হয়েছে। আর এই যে এখানে একটা দাঁড়া হয়েছে, এটা ইলিশ মাছ দেখাইলে মনে হয় ভালো লাগবো, তাই না? তো আজকে আমি সারা দিনে আমার সংসারের জন্য আমি কি কি কাজ করলাম, কি করি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তো ওইটাই কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো সবাই দেখতে থাকেন। এই কাঁঠাল পাতা কিন্তু এই ছাগলের জন্য অনেক একটা প্রিয় খাবার, কারণ ওরা কাঁঠাল পাতা পাইলে একবারে মনে হয় কি কি জানে অমৃত পাইছে। কাঁঠাল পাতার জন্য এত পাগল হয়ে যায়। আর আমি কিন্তু ভুসি খাওয়াই, ঘাস খাওয়াইলো, তারপরে এই কাঁঠাল পাতাটা দিলে দেখেন একবারে সম্পূর্ণ ক্লিয়ার করে খেয়ে ফেলবো। ওরা এত পছন্দ করি। হ্যাঁ হ্যাঁ, এখন যেহেতু বৃষ্টির দিন, তো এখন আর আমি পানিটা দিব না, এই যে এখানে সংরক্ষণ করে রেখে দিব, কারণ পানি গাছের গোড়াতে আছে। এটা হলো চাল ধোয়া পানি, বুঝছেন? চাল ধোয়া পানি রাখছিলাম, তো এটাই কিন্তু এই যে ভরে রাখলাম। যেখানে কিন্তু আমার আরও বোতল আছে, এই যে সব এই যেরকম করে রেখে দেই। এখানে আজকে 2 দিন ধরে এই পাপোশগুলা ধুয়ে দিয়েছি, তো শুকাইতে আসে না। শুকাইব কিভাবে বলেন? এত বৃষ্টি, এই রোদ এই বৃষ্টি, এই রোদ এই বৃষ্টি। তো আবার রোদ উঠলো, তো ভাবলাম দিয়ে যাই শুকাইতে। তো এখন আবার আমি এই যে উঠানটা ঝাড়ু দিব। তো এই যে দেখেন, সামনে অল্প জায়গা, তারপরেও কিন্তু এই যে গাছের পাতা টাতা পড়ে একবারে খারাপ দেখা যায়। সামনে যেহেতু রাস্তা, এটা কিন্তু রাস্তাও, তো তার জন্য ভাবলাম যে একটু ভালো করে ঝাড় দিয়ে দিই। আর আমি কিন্তু এই উঠানটা প্রতিদিন ঝাড়ু দিই, শুধু উঠান না, একবারে রাস্তা পর্যন্ত আমি ঝাড়ু দিতে যাই, কারণ এটা আমার অভ্যাস। কারণ রাস্তা পরিষ্কার না রাখলেও তো ভালো লাগে না, নিজেরাই তো হাঁটাচলা করি, তাই না?
আর এখানে কিন্তু বাইরে একটু সাউন্ড আসে, তো সবাই কিন্তু সাউন্ডটা একটু ক্ষমা দৃষ্টিতে নেবেন। আমি কিন্তু সব কাজ কাম সেরে একবারে চলে আসলাম রান্নাঘরে। তো আজকে কি রান্না করব বলেন তো দর্শক বন্ধুরা? আজকে আমি রান্না করব গাছেরই করলা। তো করলা ভাজি করব চিংড়ি মাছ দিয়ে, আর রান্না করব হলো বাটা মাছ, ওগুলা এলো ভুনা করব পেঁয়াজ দিয়ে, আর মুরগির মাংস আছিল ওগুলাই গরম করব। তো এই যে করলাটা কেটে নেই, তারপর আপনাদের সাথে আবার শেয়ার করব। এখানে আজকে রান্না করব এই যে গাছেরই করলা আর সাথে আলু আর রান্না, আর এখানে গুঁড়া মাছ দিয়ে আজকে রান্না করব পেঁয়াজ দিয়ে একটু ভুনা ভুনা, আর এখানে যে করলা আর সাথে আলু, আর এটা কিন্তু গাছের করলা। তো এলো আজকে রান্না বান্না। তো এই যে এখানে কিন্তু মাছটা কিন্তু আমি ভেজে নিতেছি, আর এটা কিন্তু বাটা মাছ, ছোটো ছোটো মাছগুলা। তো এই যে মাছটা ভাজা নিয়ে তারপরে কিন্তু আমি ওইখানে আবার করলা ভাজি করে নিব। আমার প্রিয় আপু ভাইয়েরা যারা আমার আজকের ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, সবাই প্লিজ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট একটি লাইক আমাকে আরও একটি ভিডিও তৈরি করার উৎসাহ যোগায় এবং আপনার মতো আরও 10 জন মানুষের কাছে আমার এই ভিডিওটি পৌঁছাতে সাহায্য করে। আর যারা আমার নতুন আপু ভাইয়েরা আছেন তাদের কাছে যদি আমার আজকের ভিডিও ভালো লেগে যায় তাহলে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশন চালু করে থাকুন, আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় মতো আমার এই ভিডিওটি দেখে নিতে পারবেন। তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না বান্না শেষ। তো এই যে এখানে কিন্তু মাছ ভুনাটা হয়ে গেল, করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে। তো এই যে আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভিডিও আর বড় করব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়েরা যারা আমার আজকের ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, আপনাদের যদি আমার আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে সবাই প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আমাকে আরও একটি ভিডিও তৈরি করার উৎসাহ যোগায় এবং আপনার মতো আরও 10 জন মানুষের কাছে আমার এই ভিডিওটি পৌঁছাতে সাহায্য করে। আমার নতুন নতুন আপু ভাইয়েরা যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, আপনাদের কাছে যদি একটু হলেও যদি কোনো অংশে ভালো লেগে যায় তাহলে সবাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমার পরিবারে বন্ধু হয়ে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশন চালু করে রাখুন, আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় মতো আমার এই ভিডিওটি দেখে নিতে পারবেন। তো এই যে এখানে কিন্তু কথা বলতে বলতে মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিলাম করলা ভাজির জন্য। এই যে এখানে তেল কিন্তু দিয়ে দিয়েছে, আর এখন দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ আর হলো চিংড়ি মাছ। তো এখন ভালোভাবে লাড়াচাড়া করে একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে কিন্তু আমি করলাগুলো দিয়ে দিব।